হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 92 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 92 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এটির 24 দিনের কালেকশন নিয়ে, বহুরূপ এটির নবম দিনের কালেকশন নিয়ে, ভাগী এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, আঁকা এটির তৃতীয় দিনের ওটি প্ল্যাটফর্মের কালেকশন নিয়ে। আফরান নিশো স্যার এবং নাবিলা ম্যাম অভিনীত আঁকাটি ওটি প্ল্যাটফর্ম হইচয়ে রিলিজ হয়েছে এবং সেখান থেকে মুভি একটি ওয়েব সিরিজটি একটি প্রফিটেবল বিজনেস করছে, যেখানে উৎসব তাণ্ডব বাংলাদেশে রিলিজ হয়েছিল, ভালো কালেকশন করেছে। ধূমকেতু একটি মেগা ব্লকবাস্টারের পথে, বহুরূপী ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে, ভাগী 4 বক্স অফিসে অ্যাভারেজ হতে পারে। কথা বলবো এই 6টির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো উৎসব নিয়ে। বাজছিল 2 কোটি টাকা। লিড হলো জাহিদা সানসার। এটি নিজেদের 92 দিন কমপ্লিট করেছে। জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে উৎসবের কালেকশন ব্লকবাস্টার হতে পারে। আমরা আশাবাদী উৎসব বক্স অফিসে কমপক্ষে লং টাইম রান করবে। এটি বাংলাদেশের 2025 সালের সবচেয়ে সেরা মুভির মধ্যে একটি। আমরা খুবই আশাবাদী যে বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করবে। এদের 92 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 16 কোটি 39 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন মুভিটি 16 কোটি প্লাস বিজনেস করলো। এখনও মুভিটি ভালো সিনেমা হল ধরে রেখেছে। লং টাইমে মুভির কালেকশন ভালো আসতে পারে, কারণ আমরা আশা করছি উৎসব বাংলাদেশে কমপক্ষে একটি লং টাইম রান দিবে। মুভিটি কমপক্ষে বক্স অফিসে 150 দিন রান করবে এবং 150 দিন রান করলে অবশ্যই 20 কোটি প্লাস বিজনেসও করতে পারে। এমন বলবো তাণ্ডব নিয়ে। বাজেট ছিল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 92 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যারের তাণ্ডব তার একটি মেগা প্রজেক্ট, কিন্তু তাণ্ডবের রেশ এখন পুরোপুরি কমে গিয়েছে, যেখানে সোলজার এবং প্রিন্সের মতো মুভির কিন্তু নাম এসেছে। প্রিন্সের কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেখানে সোলজারের এখনও কোনো ঠিকঠাকভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি। তাণ্ডব লং টাইম রান করতে পারে, 150 থেকে 200 দিন মুভিটি রান করতে পারে এবং লং টাইমে মুভির কালেকশনও ভালো আসতে পারে। নিজের 92 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 81 কোটি টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি বাংলাদেশের দর্শকদের খুবই পছন্দ হয়েছিল। পাইরেসি না হলে অবশ্যই এটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারত। আমরা আশা করছি তাণ্ডব আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন কমপক্ষে 85 কোটি প্লাস হতে পারে। এর কথা বলবো ধূমকেতু নিয়ে। বাঁচল 4 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন ধূমকেতু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। দেব স্যারের এই মুভিটিকে দর্শকরা খুবই পছন্দ করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে। ন্যাশনালি মুভিটি রিলিজ হয়েছে, কিন্তু বর্তমানে ন্যাশনালে মেগা প্রজেক্ট চলছে। একদিকে ভাগী 4-এর মতো মেগা প্রজেক্ট চলছে, ওয়ার 2 কিন্তু ধূমকেতুর সাথে ক্ল্যাশ হয়েছিল, যেখানে তামিল মুভি মাদ্রাসিও পুরোপুরি ইন্ডিয়ান মার্কেটে একটি দখল কালেকশন করছে। ধূমকেতু নিজেদের 24 দিন অল ইন্ডিয়া সেশন করেছে 25 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 25 কোটি 3 লক্ষ রুপি। ধূমকেতু একটি মেগা প্রজেক্ট, দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন কমপক্ষে আমরা আশা করতে পারি যে বক্স অফিসে ইজিতে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ধূমকেতু কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করবে। দেব স্যারের একটি অনেক ভালো প্রজেক্ট এটি ছিল, অনেক দিন বাদে রিলিজ হয়েছে। এটি অনেকবার আপনারা জানেন পোস্টপোন হয়েছে। শুভশ্রী ম্যাম থাকাতে, দেব স্যার থাকাতে কিন্তু এটির একটি ভালো হাইপ ক্রিয়েট হয়েছে। আমরা আশা করছি আগামীতেও তারা অনেক ভালো ভালো কাজ করবেন। এখন কথা বলবো বহুরূপ নিয়ে। বাজল 2 কোটি রুপি। লিড হলো সোহম চক্রবর্তী স্যার। এইটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। বহুরূপ অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে, কিন্তু এটির বাজেট 2 কোটি রুপি। ইন্ডিয়ান মার্কেটে নিট কালেকশন করতে হলে এটিকে 2 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করলো। আপনি জানিয়ে দিন মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন খুবই কম, যেখানে এই সকল মুভি মাল্টিপ্লেক্সের থেকে নিজেদের সেরা কালেকশনটি নিয়ে আসতে পারে। আমরা আশা করেছিলাম লং টাইমে ভালো কালেকশন করবে। আগামীতেই দেখা যাবে বহুরূপের কালেকশন লাইফ টাইমে কত টাকা আসতে পারে।
নিজের নবম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,16 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বহুরূপ না থাকেন দেখবেন সোহম স্যার অভিনীত বহুরূপ কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটি 2 থেকে 2.5 কোটি প্লাস বিজনেসও করতে পারে। সোহম চক্রবর্তী স্যারের খুবই ভালো ফ্যান বেস ওয়ার্ল্ড মার্কেটে রয়েছে, কিন্তু তার মুভিটি বক্স অফিসে সেই রকম আয় করতে পারেনি, যার কারণে লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। আমরা আশা করছি অবশ্যই বক্স অফিস থেকে একটি দারুণ কালেকশন মুভিটি আনতে পারবে। ভাগি 4 নিয়ে বাঁচল 200 কোটি রুপি। লিডার টাইগার শ্রফ স্যার এইটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। প্রথম দিন একটি ফার্স্ট ক্লাস কালেকশন করলো, সেকেন্ড দিনে মুভির কালেকশানে সেই রকম আশানুরূপ গ্রোথ হয়নি। কারণ আপনি জানিয়ে দেয় বলিউডের মুভি প্রথম দিন বাজে কালেকশন করে, কম কালেকশন করে, কিন্তু পজিটিভ রিভিউর সাথেই শনিবার রবিবার ভালো কালেকশন করে, যেখানে ভাগি 4-এর কিন্তু শনিবারের কালেকশন কম এসেছে। তার মানে রবিবারও মুভিটি সেই রকম আশানুরূপ কালেকশন করতে পারবে না। কিন্তু এই মুভির বাজেট 200 কোটি রুপি। ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে খুবই ভালো টাকা আয় করার দরকার ছিল। নিজের দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 22 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 39 কোটি রুপি। আপনারা যদি এখনও ভাগি 4 না থাকেন দেখবেন টাইগার শ্রফ স্যারের এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, দর্শকরা সাপোর্ট করলে ভাগি 4 বক্স অফিসে আমরা আশা করতে পারি 100 থেকে 150 কোটি নিট কালেকশন করতে পারে। কিন্তু মুভির যেরকম বাজেট, মুভিকে ক্লিন হিট হতে হলে 200 কোটি নিট কালেকশন করতে হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন লাইফ টাইমে কি মুভিটি পারবে 200 কোটি নিট কালেকশন করতে, এবং মুভিটি আপনাদের কেমন লেগেছে এটিও কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো আঁকা নিয়ে। বাজেট হলো 35 লক্ষ টাকা। আপনারা জানেন এতে কাজ করেছে আফরান নিশু স্যার এবং নাবিলা ম্যাম। এটি নিজেদের তৃতীয় দিন ওটি প্ল্যাটফর্মে কমপ্লিট করেছে। আঁকা একটি ওয়েব সিরিজ, কিন্তু যখন আমরা এটি দিয়েছি অনেকেই জানেই না আঁকা যে একটি ওয়েব সিরিজ, অনেকে মনে করছে এটি একটি মুভি। অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছেন এই মুভিটি কোন সিনেমা হলে রিলিজ হয়েছে, কিন্তু এটি কোনো সিনেমা হলে রিলিজ হয়নি। এটি একটি ওয়েব সিরিজ আফরান নিশু স্যারের, এবং এটি হইচয়ে রিলিজ হয়েছে। আপনারা হইচয়ে সাবস্ক্রিপশন করে এটি দেখতে পারবেন। বেশিরভাগ ক্রিটিক্স এবং পাবলিক এটিকে পজিটিভ রিভিউ দিলেও আপনি জানিয়ে দেয় এটি কিন্তু মিক্স এবং নেগেটিভ রিভিউ পেয়েছে। এর প্রধান কারণ এটির যে ভাইব, এটি কিন্তু অনেকটুকু আগের মতো দাগির মতো দেখা যাচ্ছে, যার কারণে অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছেন যে এটিকে দাগির মতোই দেখতে লাগে। কিন্তু আমরা আশা করছি আঁকা দাগির মতো নয়, এবং অবশ্যই দর্শকরা এটিকে সাপোর্ট করবে। নিজের তৃতীয় দিনে এটি ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 28 লক্ষ রুপি। আপনারা যদি এখনও আঁকা না থাকেন দেখবেন ওয়েব সিরিজটি খুবই ভালো হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে এটি ভালো কালেকশন আনতে পারে। 35 লক্ষ বাজেটের এই ওয়েব সিরিজটি যদি লাইফ টাইমে 50 থেকে 60 লক্ষ টাকা প্লাস বিজনেস করে, তাহলেই কিন্তু এটি একটি ভালো প্রফিট করে নেবে। আফরান নিশু স্যার ওয়েব সিরিজটি নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম যে বক্স অফিসে এটি একটি দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার আসতে পারে। তো আঁকা, উৎসব, তাণ্ডব, ধূমকেতু, বহুরূপ অ্যান্ড ভাগি 4 এই সকলের মধ্যে সবচেয়ে সেরা কোনটি? আমরা তো আশা করছি এই সকল মুভি এবং ওয়েব সিরিজগুলি ভালো কালেকশন করবে। আমরা আশা করছি তাণ্ডব লং টাইমে ভালো কালেকশন করবে। ভাগি 4-এর যেরকম বাজেট, অবশ্যই এটিকে ক্লিন হিট হতে হলে একটি দারুণ কালেকশন করতে হবে। ধন্যবাদ।